এই শীতের ট্রান্সফার উইন্ডোতে অনেক প্লেয়ারের যে দল পরিবর্তন হবে বা হতে যাচ্ছে বা অনেক প্লেয়ারের আপডেট আসলে আছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা হয় নাই, বাট মনে হচ্ছে যে না, এই আপডেট গুলো অন্তত আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো আমরা জানি যে এই সিজনে 30 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার প্লেয়ারদের সাইনিং এর লাস্ট ডেট, এবং 30শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই উইন্টার ট্রান্সফারটা শেষ হয়ে যাবে। এটা শেষ হলে কিন্তু আর ওই যে ট্রান্সফারটা হবে না। তো এই মুহূর্তে যে আপডেট গুলো আছে ব্রাজিলিয়ানদের মূলত, সেখানে যদি দেখি নেইমার জুনিয়রের কথা, যে এই নেইমার জুনিয়রকে নিয়ে অনেক প্রশ্ন যে আল হেলাল নেইমার জুনিয়রকে আলটিমেটলি কি করতে চাচ্ছে, বা নেইমার জুনিয়রের আগামী মুভমেন্টটা আল হেলালের সাথে কি। মূলত নেইমার জুনিয়র যেভাবে ইনজুরিতে পড়তেছে এবং যেভাবে ইনজুরি প্রবণতা আছে, যার কারণে আল হেলাল চাচ্ছে যে আসলে নেইমারকে আল হেলালে রাখার জন্য শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন লিগ গুলো খেলবে, সে সৌদি প্রো লিগের বা সৌদির কোনো খেলা খেলতে পারবে না। এতে হবে নেইমারের আসলে ইনজুরি প্রবণতা পড়বে না, এবং নেইমার ম্যাক্সিমাম টাইম গুলো ফিট থাকবে এবং গুরুত্বপূর্ণ গেম গুলো আল হিলালকে সাপোর্ট করতে পারবে। কারণ দেখেন, সৌদি প্রো লিগ বা কিংস কাপে নেইমারকে প্রয়োজন নাই, কারণ তারা এমনিতেই ভালো খেলতেছে, লিগ টপার। বাট তাদের দরকার হচ্ছে এফসি চ্যাম্পিয়ন ট্রফিতে যদি নেইমার থাকে, তাহলে তাদের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ এইখানটার দরকার, এবং এই জন্য কিন্তু আসলে নেইমার জুনিয়রকে তারা রেখে দিতে চাচ্ছে, এবং নেইমার জুনিয়র কথা মুভও করতেছে না। এটা নেইমারের জন্য ভালো, ব্রাজিলের জন্য ভালো, এটা আমি মনে করি। যদি সাইন না করে, তাহলে আর্জেন্টিনার সাথে শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন লিগ গুলো খেলতে পারবে। এতে নেইমারের সাথে অবশ্যই ইন্টারনেটে কন্ট্যাক্ট থাকবে, হয়তো আপনারা চিন্তা করতে পারেন যদি কন্ট্যাক্ট না হয় তাহলে স্যালারি বা বেতনের কি অবস্থা হবে। এটাতে অবশ্যই আর্জেন্টিনার সাথে একটা অন্যরকম চুক্তিবদ্ধ থাকবে, বেতন স্যালারি ডিফারেন্ট জিনিস। বাট আর্জেন্টিনা চাই যে নেইমার জুনিয়র গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের সাপোর্ট করুক, এবং নেইমার জুনিয়রও চাই যেন সে ফিট থাকতে পারে, সে বড় বড় ম্যাচগুলো সাপোর্ট দিতে পারে। এবং সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট তো আসলে আর্জেন্টিনা না, আমাদের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নেইমার জুনিয়র জন্য ব্রাজিলের হয়ে সাপোর্ট দিতে পারে 2026 সাল বিশ্বকাপ পর্যন্ত, এবং সামনে যে দুটা বাছাই বড় ম্যাচ আছে সেখানে অবশ্যই নেইমার জুনিয়র থাকবে বলে আমি মনে করতেছি। তো নেইমার আর্জেন্টিনা থাকতেছে, এখানে কোনো সন্দেহ নেই, তবে চুক্তিটা না হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবার আসেন আমরা হচ্ছে কথা বলি যে ফিলিপে কৌতিনোকে নিয়ে, যে ফিলিপে কৌতিনো কিন্তু আলটিমেটলি অ্যাস্টন ভিলা থেকে আপনার হচ্ছে লোনে গেছে হচ্ছে ভাস্কো দা গামাতে। এখন ভাস্কো দা গামাতে সে যে পারফরমেন্স করতেছে, এবং ভাস্কো দা গামা চাচ্ছে তাকে অন্তত আরো 1-1.5 বছর আসলে এই যে আহ, মনে করেন যে টাইমিংটাকে বাড়ানোর জন্য, এবং সেটার জন্য অলরেডি তারা আহ, আপনার হচ্ছে অ্যাস্টন ভিলার কাছে একটা প্রপোজালও পাঠাইছে। দেখা যাক আসলে কি হয়। তবে অন্তত কোতিনও চাচ্ছে যে আসলে ব্রাজিল থাকার জন্য, কারণ অ্যাস্টন ভিলাতে গেলে হয়তো সে ভ্যালু ম্যাচ পাবে না, কিন্তু ব্রাজিলের মাঠে খেললে, ব্রাজিলের ভাস্কোতে খেললে সে রেগুলারলি ম্যাচ পাচ্ছে, ভালো পারফরমেন্স করলে হয়তো বা ন্যাশনাল লিগে ঢুকতে পারে। এটা হচ্ছে কোতিনোর আসলে ফার্স্ট টার্গেট বা ফার্স্ট প্রায়োরিটি বলে আমি মনে করতেছি, এবং এটাই হয়তো হইতে পারে। এরপরে যদি দেখি তাহলে আসলে আন্তোনি আন্তোনি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডে ওইভাবে করে সুযোগ পাচ্ছে না, এত এক্সপেন্সিভ একটা প্লেয়ারকে সুযোগ দিচ্ছে না। কারণ কি, তার পারফরমেন্স একটা ব্যাপার, ইনজুরি একটা ব্যাপার, দুটাই একসাথে আসলে ইনক্লুডেড। এবং এই জায়গাটাই তাকে নেওয়ার জন্য লা লিগার ক্লাব হচ্ছে রিয়াল বেটিস খুব আগ্রহ, এবং খুব আগ্রহ নিয়েই তারা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আসলে একটা প্রপোজাল পাঠাইছে। এবং এই প্রপোজালটা ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তাদের ব্যাপার। তবে আমার মনে হয় না যে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড এই প্রপোজালটা আসলে ডিসএগ্রি করবে, কারণ তারা আসলে অ্যাডোনিকে খেলাচ্ছে না। যদি তাকে সেল করতে পারে, ভালো একটা প্লেয়ার আসলে তারা কিনতেও পারবে, এবং এতে করে অ্যান্টনির ক্যারিয়ারটাও আসলে বেঁচে যাবে, কারণ সে রেগুলার ম্যাচ খেলতে পারবে। কারণ একটা প্লেয়ারকে যদি ম্যাচ খেলতে না দেন, তাহলে কিন্তু সে তৈরি হবে না, এবং এটা যেমন অ্যান্টনির জন্য ক্ষতি, এবং সেটা ব্রাজিলের জন্য ক্ষতি আমি মনে করতেছি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে আসলে অনেক চিন্তা ভাবনা ছিল যে আসলে আর্সেনাল আদৌ কি একটা নাম্বার 9 কিনবে কিনা, একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু কারণ কি, গ্যাব্রিয়েল জেসুস স্কোর পাচ্ছিল না, নাম্বার 9-এর যে রোলটা সে প্লে করতে পারতেছিল না, হতাশ করতেছিল। এক কথায় মনে করেন যে আর্সেনালকে হতাশ করতেছিল, আর তো তার ওই টার্গেটটা পূরণ হচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে যেভাবে পারফরমেন্স করতেছে গ্যাব্রিয়েল জেসুস, সেটাতে মনে করতেছে গ্যাব্রিয়েল জেসুস হয়তো আর্সেনালে আরো থাকবে, এবং এই নাম্বার 9-এর রোলটাতে আসলে হয়তো আর্সেনাল আর কাউকে টার্গেট করবে না, কারণ ওই পজিশনটাতে গ্যাব্রিয়েল জেসুস দারুণ ভাবে আসলে তাকে সাপোর্ট করতেছে, রেগুলারলি গোল অ্যাসিস্ট করতেছে, যার কারণে অন্তত আর্সেনাল এই জায়গায় অন্তত চাপ মুক্ত যে না, গ্যাব্রিয়েল জেসুস আমাদের নাম্বার 9 হিসেবে আসছে। এরপর যদি দেখি লাস্ট যে লুইস হেনরিক্সের যে আপডেটটা, কারণ আপনারা সবাই জানেন যে লুইস হেনরিক্স বোটাফোগোতে থাকবে না, এটা নিশ্চিত। এবং তার সাথে অলিম্পিক লিওর একটা কথাবার্তা হয়েছে, সে সেখানে আসলে অ্যাগ্রি হচ্ছিল, আর হঠাৎ করে
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে একটা আসলে মনে করেন যে উড়ো চিঠি আসছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব তাকে নিতে চায়। এখন ভাই যদি ইংলিশ প্রিমিয়ার লিগের ভালো কোনো ক্লাবের অফার পায়, সে কি আর লিগ ওয়ানে যাবে? হয়তো যাবে না। তবে লিগ ওয়ানের যাওয়ার চেয়ে আমার মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সে যে দুর্দান্ত ফর্মে আছে, লাতিন আমেরিকার সবচেয়ে সেরা প্লেয়ার, অবশ্যই দামও অনেক ভালো পাবে এবং পারফরমেন্সটাও দুর্দান্ত, এটা ব্রাজিলের জন্যই ভালো হবে। তো মনে হচ্ছে লুইস এনরিক হয়তো বা ইউরোপে আসলে ঢুকবে এবং সেটা হবে আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে। এবং নেক্সটে আরো অনেকগুলো আপডেট আসবে বলে মনে করতেছি, এখন দেখা যাক। আলটিমেটলি সিজনের জানুয়ারি 30 তারিখ অনেক বাকি, অনেক ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। তো এখনো অনেক কিছু আসলে ক্লিয়ার না, যেগুলো বিষয় জানতাম। এবং ব্রুনো গুইমারেসকে নিয়ে ম্যানচেস্টার সিটির যে আলোচনাটা, সেটা মোটামুটি হচ্ছে না, কারণ ব্রুনো গুইমারেসকে আলটিমেটলি নিউক্যাসল ছাড়বে না, এটা নিশ্চিত। সো এখানেই আসলে ব্রুনো গুইমারেস লং টাইমের জন্য নিউক্যাসলে থাকবে, কারণ তাকে ক্যাপ্টেন করছে তো ভাই বিক্রি করার জন্য না। সো এই মুহূর্তে ব্রুনো গুইমারেস নট ফর সেল, এটা হচ্ছে আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে সর্বোচ্চভাবে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।